বাংলাদেশে উপকূলীয় মৎস্য চাষে টেকসই উন্নয়ন ও নতুন সম্ভাবনা নিয়ে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হলো জাতীয় কর্মশালা। এতে অংশ নেন গবেষক, একাডেমিয়া, বেসরকারি খাতের বিশেষজ্ঞ, এনজিও প্রতিনিধি, উপকূলীয় এলাকার কৃষকরা। এশিয়া আফ্রিকা ব্লুটেক সুপার হাইওয়ে প্রকল্পের উদ্যোগে আয়োজিত কর্মশালায় উঠে আসে সমন্বিত বহুস্তরীয় মৎস্য চাষ, IMTA পদ্ধতির অগ্রগতি এবং ভবিষ্যৎ সম্ভাবনা। মামুন হোসেনের রিপোর্ট। বাংলাদেশে সমন্বিত বহু স্তরীয় মৎস্য চাষ গবেষণার ফলাফল বিনিময় বিষয়ে এই কর্মশালা। এতে অংশ নেন গবেষক, বিশেষজ্ঞ, এনজিও প্রতিনিধি এবং উপকূলীয় এলাকার কৃষকরা। কর্মশালায় খুলনা ও কক্সবাজারে পরিচালিত IMTA পাইলট কার্যক্রমের অগ্রগতির পাশাপাশি এই প্রকল্পের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ সম্প্রসারণের কৌশল নিয়ে আলোচনা হয়। পুকুর সিস্টেমের মধ্যে কিভাবে এই পদ্ধতিতে চাষ করা যায়। এটা একটা নতুন পদ্ধতি যেখানে মাছ আছে, তারপর শামুক, ঝিনুক এগুলো আছে, এবং সিউইড মানে সমুদ্র শৈবাল, যেটা এই তিন ধরনের জিনিসকে একসাথে আর কি। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক বলেন, উপকূলে মৎস্য চাষ সম্প্রসারণে কৃষকদের সহায়তায় গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। ফিল্ডে নিয়ে যাওয়া বা এটার মার্কেট লিঙ্কেজ যেটা করা, এটা আসলে BFRI এর পক্ষে ওইভাবে হয়ে ওঠে না। এটার জন্য একটু সহযোগিতা প্রয়োজন। আমার মনে হয় ওয়ার্ল্ড ফিশ এই দিকটা আরেকটু চিন্তা করতে পারে যে এদের যেগুলো প্রোডাকশন করলেই তো হবে না, সেটা মার্কেটে নিয়ে যেতে হবে এবং অ্যাকসেপ্টেন্স যেটা তৈরি করতে হবে। মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, টেকসইভাবে IMTA সম্প্রসারণে প্রয়োজন নীতিগত সহায়তা ও সমন্বিত উদ্যোগ। এই প্রকল্পটি এশিয়া আফ্রিকা ব্লুটেক সুপার হাইওয়ে প্রকল্পের আওতায় যে গবেষণাগুলো হয়েছে, সেই গবেষণার ফলাফল নিঃসন্দেহে আমি মনে করি যে আমাদের ভবিষ্যতে যে আমাদের কর্ম পরিকল্পনা, ভবিষ্যতে যে আমরা সাস্টেনেবল অ্যাকোয়াকালচারকে আমরা এনশিওর করতে চাই, সেইখানে এই গবেষণা এগুলো গাইডলাইন হিসেবে কাজ করবে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় টেকসই মৎস্য চাষে IMTA হতে পারে কার্যকর সমাধান। সমন্বিত উদ্যোগের মাধ্যমে এই পদ্ধতি বিস্তৃত করা গেলে উপকূলীয় মানুষের জীবিকায় আসতে পারে ইতিবাচক পরিবর্তন। টোটাল প্রোডাকশন হচ্ছে 4100। মামুন হোসাইন, 71, ঢাকা।